আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছেন সকলকে জানাই মাসরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমি বলেছিলাম 1 থেকে 30 দিন পর্যন্ত আমি আমার মুরগিটাকে কিভাবে লালন পালন করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো অলরেডি আমার এই চ্যানেলে 21টা ভিডিও আপলোড করেছি। আজকে হচ্ছে আমার মুরগির বয়স 22তম দিন। তো একদম জিরো থেকে একদম একদিন বয়স থেকে আমি কিন্তু ভিডিও আপলোড করা শুরু করেছি। চাইলে আপনারা দেখে আসতে পারেন। আর যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে মূলত আমি কি শেয়ার করব, বরাবরের মতো আজকেও আমি শেয়ার করব সকালের পানি, দুপুরের পানি, রাতের পানি, এই তিন সময় আমি আসলে এই পানিতে কি মেডিসিন ব্যবহার করি এই 22তম দিনে। তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। আরেকটা ব্যাপার আমি শেয়ার করতে চেয়েছিলাম কিন্তু আসলে একটু সমস্যার কারণে পারতেছি না। তো দেখা লাগতো যে মুরগির ওয়েটটা ঠিকঠাক আছে কিনা। আর এইখানে হচ্ছে আমি টোটাল আপনার 600 মুরগি উঠাইছি। তো উঠানোর ইচ্ছা ছিল আরো বেশি, তবে একটু সমস্যার কারণে মানে বাচ্চা পাওয়া যাচ্ছিল না, এই কারণেই 600 মুরগি তোলা। ওই যে লাইট জ্বলতেছে হয়তোবা দেখতে পারতেছেন, ওইখানে আমি আরো কিছু মুরগি তুলেছি। তো আমি ওইটারও ভিডিও দিব, কারণ এখন হচ্ছে মোটামুটি ঠান্ডা। তো ঠান্ডার সময় কিন্তু আমরা মুরগিটা লালন পালন করি অবশ্যই আপনার ইসের ঔষধের কিন্তু কিছু পরিবর্তন আসে। তো আমি এই মুরগিটাই যেমন ভিডিও দিছি ওইটা তেমন ভিডিও দিব। তো একদম কাজের কথা ফিরে যাই। আজকে হচ্ছে আমি সকালে পানিতে একটু ঠান্ডা ছিল তাই ওদেরকে জিঙ্ক যে ঔষধটা আছে এইটাকে দিয়ে দিছি। আমি হচ্ছে এই জিঙ্ক যে ঔষধটা ব্যবহার করি এটা হচ্ছে স্কোয়ারের জি সাব ভেট, এটা ভালো। আর বলেছিলাম যে যখন ঠান্ডা পড়বে তখন কিন্তু আপনারা এই জিঙ্ক ঔষধটা ব্যবহার করতে পারেন। তাতে দেখা যাচ্ছে মুরগিগুলো অনেক ভালো থাকবে। এবং দুপুরের পানিতে আমি ওই কোনো মেডিসিন ইউজ করিনি। এবং রাতের যে পানিতে সেই পানিতে আমি কি ঔষধ ব্যবহার করবো। অবশ্য আজকে যেহেতু 22তম দিন, আমি ভাবছি যে ওদেরকে আজকে একটু থায়াবিন দিতে হবে। আর একটা কথা, আমার এই মুরগিটার কিন্তু হালকা ঠান্ডা লাগছিল, এই কারণে আমি কিন্তু ঠান্ডার একটা ডোজ করাইছি। আলহামদুলিল্লাহ এখন আমার মুরগিগুলো কিন্তু একদমই সুস্থ আছে। তো সত্যি কথা বলতে কি, মুরগি যদি ভালো থাকে নিজের মনের ভিতরে কিন্তু অনেকটা ভালো লাগে। তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমার মুরগিগুলো একদম পরিপূর্ণভাবে ঠিক হয়ে গেছে এবং ঠিকঠাক এখনো আছে। তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে আগামীকালের ভিডিওতে। আর ইনশাল্লাহ আগামীকালের ভিডিওতে আমি এটাকে গড় একটা ওয়েট দিব, কত বস্তা খাবার খেয়েছে সেই সম্পর্কে জানাবো। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশা কামনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।